আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। আমরা এর আগে যে ভিডিও দিয়েছিলাম আপনাদের সামনে, সেটি হচ্ছে কি মাদ্দের বর্ণনা। মাদ, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমরা কিন্তু পড়ে গেছি, আমাদের পড়া হয়ে গেছে হরফে মাদ্দা। সেই হরফে মাদ্দা হচ্ছে তিনটি, যেটি উপরে আপনাদের স্ক্রিনে লেখা হচ্ছে। তাহলে হরফে মাদ্দা তিনটি। হরফে মাদ্দা হচ্ছে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা এবং ওয়াও মাদ্দা। এগুলিকে বলা হয় হরফে মাদ্দা। এখন যেটি আমরা পড়ব মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল আমরা এর আগে দেখিয়েছিলাম যে হরফে মাদ্দার পর একই শব্দে যদি হামজা আসে তাহলে কি হবে? মাদ্দে মুত্তাসিল হবে। এর পরিমাণ 4 আলিফ। তো যেমন উদাহরণস্বরূপ আপনাদের সামনে একটু দেখানো হোক। এখানে আমরা লিখেছি জিম আলিফ, তারপরে কিন্তু হামজা। এখানে যখন জিম আলিফ জাবার দেব, যা আসবে, যা। এখানে এক আলিফ টান হবে। হরফে মাদ্দার কারণে কিন্তু এখানে আলিফ মাদ্দা এসছে, ওই জন্য কিন্তু এক আলিফ টান হবে। যখনই এখানে হামজা এসে যাবে একই শব্দে, তখনই কিন্তু এখানে আরেকটি চিহ্ন যুক্ত হবে, যেটিকে আমরা বলেছি মাদ্দে মুত্তাসিল। যেটি হচ্ছে কি মাদ্দে মুত্তাসিল। যা, এখন কিন্তু এই এক আলিফের টান হবে না, এখন কিন্তু একে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এক আলিফ পরিমাণ আমরা আগেও বলেছি, এক আলিফ পরিমাণ হচ্ছে এই আঙ্গুল আমার মুঠি বাঁধা আছে, এই সোজা হয়ে এই বন্ধ হওয়া পর্যন্ত, এটি হচ্ছে এক আলিফ পরিমাণ। এটিকে কিন্তু 4 বার পর্যন্ত আমাদের এরকম ভাবে প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু এটি 4 আলিফ পরিমাণ হবে। এটা সহজ ভাষায় বোঝানোর জন্য এটা বলা হয়। এখন আমরা এখানে কি পড়বো? যা কি পড়বো? এখানে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো, কেননা হরফে মাদ্দার পর হামজা একই শব্দে আসছে, ওই জন্য মাদ্দে মুত্তাসিল হবে। এরপরে আরেকটি উদাহরণ আসছে আপনাদের সামনে। শিন আলিফ, কি? শিন আলিফ হামজা, এটা কি? হামজা। শিন আলিফ জাবার শা, শিন আলিফ জাবার শা। যখনই হামজা একই শব্দে এসে যাবে তখনই কিন্তু এখানে আরেকটি চিহ্ন আসবে। তো এখন আমরা এটি শুধু শা পড়তে পারবো না, এখানে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। কেননা কি? হরফে মাদ্দার পর হামজা একই শব্দে আসলে মাদ্দে মুত্তাসিল হবে। এর পরিমাণ 4 আলিফ, এর পরিমাণ 4 আলিফ। একে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখন আমরা এখানে কি পড়ে পড়বো? শা, কেমন ভাবে? শা, 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে। এখন আমাদের এর বানান কিভাবে করব? আমরা এখানে বানান কিভাবে করব? তো জিমে প্রথমে চলে যাই, যা আয়েক বানান কিভাবে করব? এখানে পড়ব জিম আলিফ মাদ, এরকম ভাবে করতে পারি, কিংবা জিম আলিফ জাবার উপরে মাদ, এরকম ভাবে করতে পারি। কিন্তু আমাদের এটা সব থেকে সহজ হবে জিম আলিফ মাদ জাবার যা, হামজা জাবার আ, যা যা। এর কিন্তু দুই রকম ভাবে বানানো করা হয়, যেটি আপনাদের দেখানো হলো প্রথমে। যে ধরে নেন এখানে শিনে আসছি, শিন আলিফ জাবার উপরে মাদ, এরকম ভাবেও পড়া যায়, এবং এরকম ভাবে পড়া যায় শিন আলিফ মাদ জাবার শা, হামজা জাবার আ, শা। তো আজকে এই পর্যন্তই। আগামী দিন ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকবেন এবং দোয়া করবেন।